2008 সালের 3 সেপ্টেম্বর কিন্তু জামিনে মুক্তি পান এবং এরপর কিন্তু ওই বছরে 11 সেপ্টেম্বর সব বন্ধ হয়ে গেছে। বসবাস করেন। কি একটা নির্বাসিত জীবন, কি একটা কষ্টের জীবন, কি একটা দুঃখের জীবন তিনি সেখানে পার করেছেন, সেটা একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের একজন দেশের মাটির যে একটা টান, দেশের মাটির যে একটা টান, দেশের মাটির যে একটা সুখ, সেইটা থেকে কিন্তু সেই বেশেই বাংলাদেশের বীর বেশি অবতরণ করেছিল। বাংলাদেশের মানুষ দেখছে তাদের মহানায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে দেশে ফিরেছেন। বাম পাশে নেন তো, বাম পাশে নেন। আপনারা যে পাশে দেখছেন যে চারপাশে না না, আমরা জনগণের ফুটেজ পাচ্ছি না তো। অনেকে বলেন, অনেকে বলেন বিকি ভাই বলেন তো, আমি ঢুকবো। তাদের তারা কিন্তু স্লোগানে স্লোগানে একটু মুখর করে রেখেছেন। কারো হাতে আমরা দেখছি যে ধানের শীষ, এটা তো বারবার সামনে এসে পড়ে। শীষ নিয়ে এসেছেন এবং তারা কিন্তু হাত নাড়িয়ে নাড়িয়ে তাদের অভিবাদন জানিয়েছেন এবং দোকান বামে দোকান যান যান দোকান হাত নাড়িয়ে তাদের অভিবাদন জানিয়েছেন। আমরা দেখছি যে আমাদের সামনে বিজেপির গাড়ি রয়েছে, কারণ তাকে বিমানবন্দর থেকে শক্তিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে এখন আমরা যতটা জানতে পেরেছি সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তারা শুধু অপেক্ষা করছেন যে কেন এখনও 300 ফুটে গাড়ি প্রবেশ করছে না, কেন তারা এখন পর্যন্ত তাদের প্রিয় নেতার মুখে দেখতে পাচ্ছেন না, তারা কেন তাদের প্রিয় নেতা তাদেরকে হাত নাড়িয়ে অভিবাদন জানাবে সেটার অপেক্ষা করছেন। সেখানেও কিন্তু লক্ষ জনতার ঢল এবং সেখানে স্লোগানে মুখরিত করে রেখেছে বিএনপি নেতাকর্মীরা। পাশাপাশি যা উৎসুক জনতা আছে, দেশের সাধারণ জনগণ আছে, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য। আগে আপনাদেরকে বলেছিলাম বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, তিনি কিন্তু গতকালকে আমাদের বলেছিলেন যে তারেক রহমান নিরাপত্তার মধ্যে যেতে চান না, তাদেরকে নিয়ে কিন্তু তিনি মঞ্চ পর্যন্ত যেতে চান এবং সেখান থেকে কিন্তু তিনি এবারকে যেতে চান, এমনটাই আশা করেছিলেন। কিন্তু যেহেতু একটা নিরাপত্তার বিষয় থেকে যায়, সে কারণেই কিন্তু নিরাপত্তার বলয়ের মধ্যে দিয়ে তিনি কিন্তু শুভেচ্ছা
না